আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সমাবেশটা শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানান কথা লেখাটা ক্লিয়ার কি। একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে কথা বলতে প্রবলেম হচ্ছে। যারা আছে একটু জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে কিন্তু সমাবেশটা শেষ হবে, অল্প কিছু ম্যাথ ছিল, এই ক্লাসটা নিয়ে নিলাম। আগামী ক্লাস থেকে আমরা পড়াবো সম্ভাব্যতা। ঠিক আছে? আল্লাহ আল্লাহ। আচ্ছা, অল্প কিছু ম্যাথ বাকি, এবং বড় বড় যে ম্যাথগুলো। দুঃখিত। টাইপ কত? টাইপ 2। করমর্দন হ্যান্ডশেক অথবা নির্ণয়। আচ্ছা, কোলাকুলি হাক করার জন্য কয়জন লোক দরকার? 2 জন। আমি যদি হ্যান্ডশেক করতে চাই কয়জন লোক দরকার? 200। 2 জন। একটা খেলা পরিচালনা করার জন্য দরকার 2। করমর্দন করে মানে কোলাকুলি করে 2 জন লোক দরকার, হ্যান্ডশেক করে 2টা হাত দরকার, খেলাধুলা পরিচালনা করে 2টা দল দরকার। এই জন্য এই করমর্দন হ্যান্ডশেক খেলার সংখ্যা বের করার সূত্র হচ্ছে NC2। করমর্দন হ্যান্ডশেক খেলার সংখ্যা এর সূত্র হচ্ছে NC2। মানে এখানে আমাদের শুধু আর NCR, এই আর এর মানটা এখানে ফিক্সড। মানে এই করমর্দন হ্যান্ডশেক খেলার সংখ্যার ক্ষেত্রে আর এর মান 2 ফিক্সড। বুঝতে পারছি? একটু প্রবলেম হচ্ছে কথা বলতে।
একটু কষ্ট করে বুঝিয়ে দিতে আপনাদের। আচ্ছা, প্রশ্ন 15। একটি ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করছে। আমি আর কোশ্চেন লিখতেছি না, একটা বলছে কি একটা ফুটবল দলে 8টা দল অংশগ্রহণ করছে, একক পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করবে, কয়টা খেলা হবে? একক পদ্ধতিতে খেলা হলে কয়টা খেলা দিতে হবে? তাহলে খেলার সংখ্যা বের করতে হবে, সূত্র কি? NC2। এন হলো মোট উপাদান কয়টা? 8টা দল আছে, 8 হয়ে গেল ম্যাম, 8C2। সূত্র নিলাম আমরা n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আজকে তো বিন্যাস সমাবেশ শেষ, একটু বলতে পারেন যে কি কত কি শিখতে পারছেন আপনারা, কতটুকু কি জানি না আমি, তো যা পারছি এর বাইরে আর লাগবে না। 8 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 8 7, বাকিটা 6 ফ্যাক্টরিয়াল। 28টি খেলা হবে। তো এগুলো কিন্তু বাস্তবিক জীবনেও বের করতে পারি। ধরেন আপনি গ্রামে গেলেন, এখন কেউ বললো যে এরকম 10টা দল আছে, কয়টা খেলা দেওয়া লাগবে, জাস্ট সূত্রের সাথে বের করে ফেললেন। এটা বুঝতে পারছি। প্রশ্ন 16তে যাচ্ছে। দেখতে কোর্স প্রায় শেষের দিকে। 16, 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত? তাহলে করমর্দন সংখ্যা সূত্র কি? NC2। n মানে লোক সংখ্যা, 10 জন লোক, 10C2। উপরে 10 ফ্যাক্টরিয়াল, নিচে 2 ফ্যাক্টরিয়াল, 10 থেকে 2 বিয়োগ করলে 8 ফ্যাক্টরিয়াল। 10 ফ্যাক্টরিয়াল মানে 10 গুণন 9, বাকিটা 8 ফ্যাক্টরিয়াল। 2 গুণন 8 ফ্যাক্টরিয়াল, এটা কাটা, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 তো 45টা, 45 বার করমর্দন হবে। দেখেন 17 নাম্বার 43তম BCS আসছিল, 17 নাম্বারটা। আমরা বুঝছি কি না, এই ম্যাথ গুলো বুঝলে 17 নাম্বারটা বুঝতে হবে। সতেরো নম্বর কোশ্চেনটা আমি আগে তুলি। মানে এখানে ব্যাপারটা হলো করমর্দন সংখ্যাটা দেয়া আছে, তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? বিশাল প্রশ্ন। এই প্রশ্নটা একটু পড়েন। এখানে করমর্দন সংখ্যাটা আমাকে বের করতে হবে, এটা দেয়া আছে, চাইছে লোক সংখ্যা, এদের মানটা চাইছে। করমর্দন সংখ্যা কত দেওয়া আছে? দেয়া আছে।
সরি, কর্মদের সংখ্যা কোশ্চেনে দেওয়া আছে কত? 300 না? 300, এই কর্মদের সংখ্যা 300 দেওয়া আছে। এখন করমর্দন সংখ্যা সূত্র কি? এটা কিন্তু আপনার শীটে নাই, এটা কিন্তু আপনার শীটে নাই। এটা আমি লিখার পর স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরে নোট করবেন, ঠিক আছে? করমর্দন সংখ্যা 300 কোশ্চেনে দেওয়া আছে, করমর্দন সংখ্যা সূত্র লিখলাম। সূত্রে ভাঙান n ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসিএস এ আসছে, আবার আসতে পারে। n c2 সূত্রে নিলাম। এখন শীটের সূত্রে একটা সূত্র আছে, ভালো করে খেয়াল করবেন, আমি নিজেও লিখে দিছি। n ফ্যাক্টরিয়াল একটা সূত্র আছে, n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, যতটুকু লাগে যাওয়া যায়। এর নিচে যেহেতু n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল আছে, আমি n মাইনাস 2 পর্যন্ত যাব। তাহলে এর সূত্র কিন্তু শীটে প্রথমে অংশ দেয়া আছে, দেখেন। n ফ্যাক্টরিয়ালের সূত্র হলো এইটা। এখানে যদি n মাইনাস 3 থাকতো, n মাইনাস 3 পর্যন্ত যাইতাম, 4 থাকলে 4 পর্যন্ত যাইতাম। 2 ফ্যাক্টরিয়াল মানে 2ই। n স্কয়ার মাইনাস n, এই দুটো গুণ করে এটা গুণ করে দিলাম 300। এরপরে যেটা করব, আর গুণ করব, 300 মানে 600। এরপর যেটা করব, 600 বিয়োগ হয়ে যাবে। এরপর আমাকে হচ্ছে রিটার্ন করতে হবে। এই পর্যন্ত আমি আরেকবার বুঝে আসি, যদি বোর্ডে জায়গা নাই আরেকবার ভালো করে বুঝাই। প্রশ্নে করমর্দন সংখ্যাটা দেয়া আছে, করমর্দন সংখ্যা সমান আমরা জানি 300 কোশ্চেনে দেওয়া আছে। এর সূত্র লিখলাম, ভাঙাইলাম, এই পর্যন্ত আসলাম। এটা n ফ্যাক্টরিয়ালের সূত্র, এটা আরো সামনে যাওয়া যাবে, নিচে 2 আছে, আমি এটা কাটার জন্য 2 পর্যন্ত নিব। এখন আমরা মিডল টার্ম করব, কোথায় করি, জায়গা কোথায়? আমি কোশ্চেনটা হালকা মুছে দেই পর্যন্ত, এখানে একটু মিডল টার্মটা করাই। এখন 600 কে কিভাবে ভাঙানো যায়, 600 কে কিভাবে ভাঙানো যায় এটা আমাদের দেখতে হবে। 600 কে ভাঙানোর উপায়টা বুঝতে হবে। 24 25 কত হয়? 4 5 20 শূন্য, 4 দিয়ে 8, 2 10, 5 10 শূন্য, হাত থাকে 5, 600 না? 4 5 20 শূন্য থাকে 10, 5 10 শূন্য থাকে 5, 600। 600 তো হচ্ছে না, আবার দেখি 25 24 তো মনে হবে। এটা বোঝা যায় কারণ আপনার এখানে n আছে তো, 4 5 20 শূন্য, আর থাকে 2, 8 2 10, 5 10 শূন্য থাকে 2 4 1 5, এই যে দেখেন 600 আমি কিন্তু ভাগাই ফেলছি, তাহলে 25 আর 24 হবে। 24 25 থেকে 24 বিয়োগ করবেন, এই ক্যালকুলেশন করেন, মাইনাসে থাকবে মাইনাস 600। n মাইনাস 25, n মাইনাস 25, এই 24 কমন নেন, 24 কে 600 দ্বারা ভাগ, 24 দিয়ে 600 কে ভাগ করলে 25 হবে। এখান থেকে n প্লাস 24, এই দুইটা উৎপাদকের গুণফল 0 মানে এটা সমান একবার 0 লিখবেন, অথবা এটা সমান একবার 0 লিখবেন। এদের মান একটা আসবে 25, একটা আসবে মাইনাস 24। আপনার ঋণাত্মক হইতে পারে না লোক সংখ্যা, এটা হবে অ্যান্সার, 25 হবে অ্যান্সার। এটা শীটে নাই, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, শীটে নোট করে রাখবেন, এটা শীটে দেওয়া হয় নাই। এরপর এটা বুঝছে কিনা সবাই একটু কমেন্টে জানো, 17 নাম্বারটা বুঝছে কিনা। বাকি এই পর্যন্ত বুঝলে বাকিটা মিডল টার্ম সব। 17 নাম্বার বুঝলে আমি এখন অন্য অঙ্কে যাবো, লিখিত প্রশ্ন এগুলো পিলিত আসছে কয়েকবার। দ্রুত জানাবেন। দ্রুত জানান, দ্রুত। বুঝতে পারছি, বুঝতে পারলে আমি সামনে যাবো। আজকে আবার নামাজ আছে, হয়তো অনেকে নামাজ পড়েছেন, আবারও পড়বেন, আমারও একই অবস্থা।
এটা শিটে নাই, লিখে রাখ, মানে সবাই নোট করবেন, ঠিক আছে? কয়েকদিন ধরে সুস্থ হইতে পারতেছি না, ওষুধ খাচ্ছি, কোনো কোনো কাজ করতেছে না, খুব বাজে অবস্থা। এখন আমরা দেখবো গ্রুপ সমাবেশ। গ্রুপ সমাবেশ মানে যে দল, একটা গাড়িতে 9 জন নিব, মহিলা 2 জন পুরুষ, এরকম কথাবার্তা, গ্রুপ করে করে যাবে। বড় অঙ্কটা মুছে দিলাম। গ্রুপ সমাবেশটা দেখবেন, একটা বার বুঝলেই হবে। এবারটা ভালো করে খেয়াল করবেন, একটা বার বুঝলেই সব বোঝা যাবে। 4 জন ভদ্রমহিলা সহ 10 জনের মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যায়, যেন প্রত্যেক কমিটি হতে অন্ততপক্ষে, মানে প্রত্যেক কমিটিতে একজন মহিলা থাকবে, এটা শর্ত। এগুলো হলো গ্রুপ সমাবেশ। এই কমিটি গঠন মানে সমাবেশের অঙ্ক নিশ্চিত থাকবে। এখন দেখেন, 4 জন হইলো মহিলা, 10 জনের মধ্যে 4 জন মহিলা মানে 6 জন পুরুষ। লেখেন দুইটা দল, একটা হলো মহিলা আর পুরুষ। মহিলা, পুরুষ কয়জন? 6 জন। কিভাবে বুঝলাম 6 জন পুরুষ? ওই যে 4 জন যদি মহিলা হয় 10 জনের, 6 জন পুরুষ হবে। তাহলে দুইটা দল আমি লিখলাম, গ্রুপ লিখলাম। এখন দাদা ভাই শর্তের দিকে তাকাইতে হবে, শর্তে কি বলছে? মেইন ব্যাপারটা হলো আমি 5 জনের কমিটি মনে হয়, মানে প্রত্যেকটা কমিটিতে 5 জন থাকবে, কিন্তু শর্ত হলো একজন মহিলা রাখাই লাগবে। তাই একজন মহিলা আমি নিলাম। তো 5 জনের কমিটিতে একজন যদি মহিলা নেই, বাকি 4 জন পুরুষ নিতে হবে। এখন এই হিসাবটা কিভাবে করবো? 4 জন থেকে একজন মহিলা নিচ্ছি, 4C1। 6 জন থেকে 4 জন পুরুষ নিচ্ছি, 6C4। এখন গুণ হবে না যোগ হবে? যখন শুধু মহিলা নিচ্ছি কমপ্লিট ছিল না, ইনকমপ্লিট। শুধু মহিলা নেওয়া মানে এখনো পুরুষ নিতে হবে। ইনকমপ্লিট হলে গুণ হয়। আমি সব ক্যালকুলেশন করবো না, আমি জাস্ট লিখে দেবো, এটা একটু একবার দেখাই। এটা ক্যালকুলেশন দেখাবার কিছু আছে, তারপরে দেখাই। 4C1 গুণন 6C4। 4C1 মানে হলো 4 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল, 4 থেকে 1 বিয়োগ করলে 3 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 4 থেকে 6 বিয়োগ করলে 2 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল মানে 4 গুণন 3 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে একই, 6 ফ্যাক্টরিয়াল মানে 6 গুণন 5, বাকিটা 4 ফ্যাক্টরিয়াল। এই নিচে 4 ফ্যাক্টরিয়াল থাকে, আর এখানে 2, যেটা কাটা যায়, থাকে শুধু 4, এখানে থাকে 2 দিয়ে 6 ভাগ করলে 3 3 5 15, 4 15 60, এটা হবে 60। একটাই দেখাইছি, বাকিগুলো আমি আর দেখাবো না, এটা সবাই পারবেন, এগুলো তো কিছু দেখানোর কিছু নেই। আচ্ছা, এখন আর কত ভাবে করা যায়? অন্তত পক্ষে একজন মহিলা মানে একজনের কম আর নেওয়া যাবে না, আরো 2 জন নিতে পারে, 3 জন, বাট একজন থাকাই লাগবে, কমপক্ষে একজন। এখন 2 জন মহিলা নিতে পারি, 5 জনের 2 জন যদি মহিলা নেই, বাকি 3 জন পুরুষ নিতে হবে। একদম সহজ ম্যাথ ভাই, এর থেকে সহজ ম্যাথ হয় না। 4C2, 4 থেকে 2 জন মহিলা, 6 থেকে 3 জন পুরুষ। এটা আমি পরে লিখে দিচ্ছি। 4 জন মহিলা, এখন আমি 3 জন মহিলা নিব, তাহলে 2 জন পুরুষ নিব, তাহলে 4C3। মানে এই দুটোর যোগফল সবসময় 5 হবে। 4C3 আর 6C2,
এরপর মহিলা 4 জন, আমি নিব 4 জন, আর পুরুষ নিবে 1 জন। 4 আর 1 5, 4C4 আর 6C1। এখন দাদা ভাই, আমি কি আর সামনে যাইতে পারবো? আমার কাছে মহিলা ছিলই 4 জন, আমি তো আর সামনে কোনো কমিটি দিতে পারবো না, সর্বোচ্চ সংখ্যক হয়ে গেছে, ক্রস লিমিট। তাহলে এভাবে করে আমরা এখন এই ল্যান্সার গুলো সব বের করবেন আপনারা। আমি জাস্ট শিট থেকে এখানে লিখে দিচ্ছি 120, 60 আর 6। এখন আমার কিন্তু অ্যান্সার হয় নাই। একটা কথা বলছিলাম, কমপ্লিট হলে যোগ হয়, ইনকমপ্লিট হলে গুণ হয়। এখানে ইনকমপ্লিট ছিল তাই গুণ হয়েছে। দেখেন ইনকমপ্লিট কেন? যখন আপনি শুধু মহিলা নিচ্ছেন, পুরুষটা নাই, এখানে ইনকমপ্লিট এর জন্য গুণ। আর এখন সবগুলো অ্যান্সার কিন্তু কমপ্লিট। এখানে একটা 5 জনের কমিটি হয়েছে, 4 আর 1 5 কমপ্লিট, 3 2 5 কমপ্লিট, 3 2 5 কমপ্লিট কমিটি, 4 1 5 কমপ্লিট কমিটি। প্রত্যেকটা যেহেতু কমপ্লিট, সব যোগ করবেন। আর নির্ণেয় সমাবেশ বা মোট কমিটি গঠন বা মোট দল গঠন, এটা কি হবে? জাস্ট যোগ হবে। 60 যোগ 120 যোগ 60 যোগ 6, 240 246, এটা হবে আনসার। যোগ কেন করতেছি? এগুলো প্রত্যেকটা আলাদা একটা কমিটি, প্রত্যেকটা সম্পূর্ণ কমিটি কমপ্লিট, এই জন্য যোগ হয়েছে। সেই ব্যাপারটা বুঝছেন কিনা আপনারা বলেন তো? এটা একদম লিখিত পরীক্ষা আসতে পারে, ফ্রিতে আসতে পারে। আমি আবার বলছি, আমার এই বিন্যাস সমস্যা ক্লাস করলে আর কোনো কিছু লাগবে না, এইগুলো পড়লেই হবে। এটা বুঝছে কিনা বলেন তো? 18 বুঝলে এরকম আরো কোশ্চেন দেখাবো, 19 20। 20 নাম্বারটা আপনাদের করতে হবে, আমি 19 নাম্বারটাও দেখাই দিচ্ছি। এটা বুঝতে পারছি। বিন্যাস সমাবেশ এর থেকে সহজভাবে বোঝানো আমাদের অসম্ভব। আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সহজে বোঝানোর জন্য। এখন বিন্যাস সমাবেশ একদমই ইজি, 2-3 বার যে করবে জীবনে বলবে না। লাভ ক্ষতি সুদ কষা করে করেই বড় হয়েছি আমরা। এটা করি নাই দেখে কঠিন লাগে, কিন্তু একবার করলে আর কঠিন লাগবে না। নয় জনের দুঃখিত, এটা একটু ওই টিমের কিন্তু একটু ভিন্ন, কত রকমের ভ্রমণ করতে পারবে। আচ্ছা, আপনার কাছে 9 জন লোক আছে, যানবাহন দুইটা, ধরেন একটা যানবাহন নিলেন আপনি এক্স, একটা নিলেন ওয়াই যানবাহন। এটা এক্স যানবাহন, এটা ওয়াই যানবাহন। লোক কিন্তু 9 জন। শর্ত হলো একটা যানবাহনের 7 জনের বেশি ধরবে না, আর অপরটায় 4 জনের বেশি ধরবে না। মানে একটা লিমিট সর্বোচ্চ 7, একটায় সর্বোচ্চ 4। আমি লিমিট দিয়ে শুরু করি, যেটা 7 ধরে তাকে 7 জন নিলাম, লিখি। তাহলে লোক কয়জন? একটাই সর্বোচ্চ 7 জন ধরে, তাহলে যেটা 7 জন ধরে 7 জন নিলাম, 9 জনের 7 জন নিচ্ছে, মানে 2 জন বাকি আছে। ঠিক আছে, বুঝতে পারছে কিনা? তাহলে হিসাব করবো কিভাবে? 9 জন থেকে নিচ্ছি 7 জন, আর 9 জন থেকে 7 জন নেওয়ার পর 2 জন বাকি আছে, সেখান থেকে 2 জন নিচ্ছি, 2C2। এটা বুঝতে পারছি। এটা কিভাবে আসে? এখানে 7 জন নিচ্ছি 9 জন থেকে, বাকি থাকে 2 জন, সেই 2 জন থেকে 2 জন নিচ্ছি।
ওটা পরে লিখতেছি। এরপর এখানে 7 না নিয়ে এখন 6 নিব, এখানে 3 নিতে পারবো, ওদের যোগফল না নিতে হবে। তাহলে 9 থেকে 6 জন, বাকি থাকে 3 জন, 3 থেকে 3 জন। গুণ কেন হচ্ছে? যখন আমি 6 জন নিচ্ছি আর একটা গাড়িতে লোক নেওয়া এখনো বাকি ইনকমপ্লিটের জন্য গুণ হচ্ছে। এখানে আমি 5 জন নিলাম, এখানে আমি 4 জন নিব, 9 থেকে 5 নিচ্ছি আর বাকি 4 থেকে 4 জন নিচ্ছি। এরপর কি আমি সামনে যেতে পারবো? ধরেন আমি এখানে যদি এখন লিখি আর এখানে লিখি 5, তাহলে কি আমার হবে? হবে না, কারণ একটাই 4 জনের বেশি ধরবে না। আমি এখানে এইটাকে তো আমি ধরছি 4 জনের বেশি সম্ভব না আমার, এই যানবাহনে 4 জনের বেশি সম্ভব না। তাহলে আমি এখানে যদি 5 জন নিয়ে নিই, এটা ভুল হবে সম্পূর্ণ, অনেক সমস্যা হবে। মানে আমি তো নিতেই পারবো না, আমার বলছেই সর্বোচ্চ 4 জন, তাহলে 4 পর্যন্ত গিয়েই আমি স্টপ। আবার এখানে দিতে পারবো 7 জন, 7 পর্যন্ত গিয়েই আমি স্টপ। ওকে, তাহলে এখন এগুলো সব লিখে দিই আমি, আর হিসাব করতেছি না। 36, 84, 126 এগুলো হিসাব করে নেবেন আপনারা। এটা যোগ করতে হবে। কেন যোগ করব? 7 আর 2 9, একটা পূর্ণাঙ্গ কমিটি। 6 থেকে 9, 6 3 9 একটা পূর্ণাঙ্গ, 5 4 9, এটা সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ কমপ্লিট জিনিস, তাই এগুলো সব যোগ হবে, কমপ্লিটের কারণে যোগ হবে। সম্ভবত 200 কত হবে? 46। এইটা বুঝলে আরো 2-3 বাদ করাবো। আর 2-3টা ম্যাথ আছে, একটু দ্রুত জানান বুঝতে পারছেন কিনা, এটা ক্লিয়ার কিনা। টেনশনে পড়ে গেলাম, আপনাদের তো বিসিএস পরীক্ষা দেরি আছে, কিন্তু নিবন্ধন চলে আসছে, শেষও করা লাগে। অনেকেই তো নিবন্ধনের জন্য ভর্তি হয়েছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এগুলো তো বুঝতেছেন আপনারা, তাই না? একটা অঙ্ক করে দেওয়া, একটু করবেন, না পারলে আমাকে ইনবক্স করবেন। একটা অঙ্ক দেখাবো থিসিসের, খুব ইম্পর্টেন্ট, পিলি লিখলি দুটোর জন্য ইম্পর্টেন্ট। 21 নম্বর। থিসিস শব্দটির অক্ষরগুলি থেকে প্রতিবারে এখন এই ম্যাথটা আমি ইন্টারমিডিয়েট বই থেকে নিয়েছি। আচ্ছা, যে যে আগের ম্যাথটা বুঝতে পারেন, আপনার কমেন্ট আমি পরে দেখতে পাচ্ছি, আপনি একটু কষ্ট করে মানে 19 নম্বর ম্যাথটা রিপিট দেখে নেবেন, আর কমেন্ট একটু পরে আসছে। আচ্ছা, দেখেন এই অঙ্কটা যে বুঝবে, 22 নম্বর অঙ্কটা হচ্ছে বিসিএস আসা প্রশ্ন, পরে কোশ্চেনটা শিওর পারবে সে, যেটা অ্যান্সার দেওয়া আমি করে দিব। তো মেইন কথা, বিন্যাস সমাবেশ তো ইন্টার বোর্ড বইতে আছে, বোর্ড বইতে না, ইন্টারের বইতে আছে। ওই বইয়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি সেটা নিয়ে আসছি, এটা ইন্টারের বই থেকে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। থিসিস শব্দটার অক্ষরগুলো থেকে প্রতিবারে 4টি অক্ষর নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয়। থিসিস এই শব্দটার মোট বর্ণ কয়টা? 1 2 3 4 5 6, 6টা বর্ণ, যার মধ্যে এস 2টা আছে, যার মধ্যে 4টি বর্ণ ভিন্ন ভিন্ন আর 2টা এক জাতীয়। আচ্ছা, আপনারা একটু আমাকে বলতে পারবেন যেখানে কয় রকমের কি বলে অক্ষর আছে? মানে থিসিস শব্দটাতে মোট 6টা অক্ষর বা বর্ণ আছে, এটা সত্য কথা, কিন্তু কয় রকমের, এটা একটু কমেন্টে আমাকে জানান তো।
কত রকমের ভিন্ন ভিন্ন অক্ষর আছে? একটু বলতে পারবেন? 5 রকমের। 1 2 3 4, এই দুটো মিলে কিন্তু একরকম। তাহলে 5 রকমের ভিন্ন ভিন্ন অক্ষর আছে। যারা বুঝে নাই, থিসিস শব্দটায় মোট 6টা অক্ষর আছে, সত্য কথা 6টা, কিন্তু 5 রকমের অক্ষর আছে। এই দুইটা এস মিলে একটা অক্ষর, মানে এক জাতীয় অক্ষর আর কি। 5 জাতীয় অক্ষর, 1 জাতীয়, 2 জাতীয়, 3 জাতীয়, 4 জাতীয়, 5 জাতীয়। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন কি প্রতিবারে 4টা নিতে হবে? আমি একটা কাজ করি, 5টা থেকে 4টা নিয়ে ফেলি। এখানে 2 ধরনের গণনা করতে পারে। এক ধরনের, প্রথম যেভাবে বাছাই করতে পারি, 5 ধরনের ভিন্ন ভিন্ন অক্ষর থেকে আমি 4টা অক্ষর নিলাম। মানে এখানে 2 ধরনের গণনা করতে পারে। অক্ষর মোট আমার কাছে 5 ধরনের আছে, আমি 4টা নিব। 5c4, 5 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 4 বিয়োগ করলে 1 ফ্যাক্টোরিয়াল। এখানে শুধু 5 থাকবে, কারণ 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন পরে 4 4 কাটা যাবে, শুধু 5 থাকবে। 2 নাম্বার কেস, আমার তো অক্ষর নিতে হবে 4টা। প্রথমে কি করলাম, আমি 4টাই ভিন্ন ভিন্ন নিলাম, 4টাই ভিন্ন ভিন্ন নিলাম। এরপর ঘটনা এরকম করতে পারে যে আমি 2টা নিব এস, আর বাকি 4টা হতে 2টা নিব, এটাও হইতে পারে। এই 4টা থেকে আমি 2টা নিব আর 2টা এস দিব, এরকম তো ঘটনা করতে পারে। তাহলে কি করতে পারি, 4টি ভিন্ন ভিন্ন অক্ষর হতে 4টি এবং 2টি এস থেকে 2টি টি। তাহলে গণনা কি করবে, প্রথমে 4টা থেকে নিব 2টা, আর বাকি 2টা এস থেকে 2টা নিব। এস আছেও 2টা, নিব 2টা। এই দেখেন 2 দিয়ে 4টা অক্ষর হয়ে গেছে। এই শেষেরটা অনেকেই বোঝে না, আবারও বলছি। 5 ধরনের ভিন্ন ভিন্ন অক্ষর আছে, এখান থেকে প্রথমে 4টা চুজ করলাম, এটা সম্ভব। আর অন্যভাবেও সম্ভব যে 4টা থেকে নেব 2টা, আর 2টা এস থেকে নেব 2টা। এটা ক্যালকুলেশন করলে সম্ভবত কত আসবে, আমি ক্যালকুলেশন করতেছি না, 6 আসবে। এখন অ্যান্সার আমাদের যোগ করতে হবে। নির্ণয় মানে সমাবেশ সংখ্যা কত হবে, এই দুটো আমরা যোগ করবো। কেন যোগ করবো বলেন তো? কারণ এখানে আমি 4টা নিচ্ছি, আমার পূর্ণাঙ্গ একটা বাছাই হয়ে গেছে। নিতেও বলছে 4টা, আমি নিচেও 4টা, এটা পূর্ণাঙ্গ কমপ্লিট জিনিস। এটা একটা চার কম কমপ্লিট, 2 আর 2 4টা। তাহলে এখানে 2টা কমপ্লিটের কারণে যোগ হবে, 11 হবে অ্যান্সার। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, আমার কাছে এইটার অ্যান্সারটা 11 মুখস্থ থাকতো। ঠিক আছে, মানে অনেকবার এটা করা হয়েছে। যাই হোক, যারা বুঝি নাই, অক্ষর আছে আমাদের 6টা, কিন্তু অক্ষর ভিন্ন জাতীয় চিন্তা করলে আছে 5 জাতীয়। 5টা থেকে প্রথমে 4টা নিতে পারি একভাবে, অথবা 4টা থেকে 2টা, 4টা থেকে 2টা হবে না, 4টা কেন, 4টা থেকে 2টা হবে, আর বাকি 2টা থেকে 2টা। আবারও বলছি, এই 4টা থেকে 2টা নিলাম, আর 2টা এস থেকে 2টা নিলাম। বুঝতে পারছি কিনা? এটা ক্লিয়ার কি একটু বলেন তো? আর একবার খেয়াল করেন, থিসিস শব্দটায় 6টা সংখ্যা, মানে 6টা বর্ণ আছে। এর মধ্যে 4টা হলো ভিন্ন ভিন্ন, আর 2টা এস। মোট 5 জাতীয়, 1 জাতীয়, 2 3 4, 5 জাতীয় অক্ষর। আমাদের 4টা নিতে হবে প্রত্যেকবার। 5টা থেকে 4টা নিলাম, এটা একভাবে হইতে পারে। এরপরে এই ভিন্ন ভিন্ন 4টা থেকে 2টা নিলাম, আর বাকি 2টা এস থেকে 2টা নিলাম। দেখেন, এই ম্যাথটা যদি বলেন, পরবর্তী ম্যাথটা বুঝতে পারবেন। আর 2 থেকে 3টা অঙ্ক দেখাবো, শুরু হচ্ছে। এরপরে আমরা দেখাবো 22 নাম্বার, এটা বিসিএস আসছিল।
একই অঙ্ক। জিনিসগুলো আগের ম্যাথটা এই ম্যাথটা হুবহু সেম, একদম সেম। আগেরটা থিসিস শব্দটা দিয়েছিলেন, এর কোনো শব্দই নেই। 10টা জিনিসের মধ্যে 2টা এক জাতীয়, বাকিগুলো কয় জাতীয় অক্ষর আছে এখানে, কয় জাতীয় জিনিস আছে আবারও বলছি। ধরেন 10টা মার্কার, 2টা মার্কার নীল, বাকি 8টা হচ্ছে কালো, তার মানে এখানে 9 জাতীয় মার্কার আছে। একটু ভেঙে বুঝাই। ম্যাথটা এখন আমি বুঝাই। আমি 10টা জিনিস নিছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা জিনিস, 2টা এক জাতীয়। এখন মূলত কয় জাতীয় জিনিস আছে? এক জাতীয়, 2 3 4 5 6 7 8 9 জাতীয়। 10টা জিনিস হচ্ছে 2টা যদি এক জাতীয়, তারপর 9 জাতীয় অক্ষর আছে। মানে এটা কিন্তু প্রশ্নে আসবে না, বোঝানোর জন্য কিন্তু অক্ষর দিয়ে বোঝাচ্ছি, কিন্তু জিনিস আসবে। এখন প্রথমে এটা করতে পারি যে 9 জাতীয় থেকে আমি 5টা নিয়ে আমাকে বাছাই করতে বলছে, তাহলে 9টি, পাঁচটি নেই, তাহলে কি হবে? 9টা থেকে 5টা, 5 ফ্যাক্টরিয়াল। এটা কাটা, 3 সাথে ভাগ করলে 2, 2 থেকে কাটা, 4 দিয়ে ভাগ করলে 2, আর 7 এর বসে 9 14, 7 9 37, 7 থেকে 3 126। ঠিক আছে? এরপরে আগের বারটা যা করছিলাম তাই, 9 জাতীয়র মধ্যে এখানে 8 জাতীয় বিভিন্ন অক্ষর আছে, তাহলে 8টি থেকে জিনিস নিব আমরা। এবার 5টা নিতে বলছে না, 8টা থেকে নিব 3টা। আবার এই বাকি 2টা এক জাতীয় থেকে, হুবহু আগের অঙ্ক। কি করছি আমাকে বলেন তো? মোট 9 জাতীয়, 8টা ভিন্ন ভিন্ন। 8টা থেকে নেব 3টা, আর বাকি 2টা থেকে 2টা, হাইট থেকে 2টা নেব। 8টা থেকে 3টা, 2টা থেকে 2টা। একটু ক্যালকুলেশন করি আমরা। একটু দেখেন আপনারা, 8 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল, 8 থেকে 3 বিয়োগ করলে 5 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল। এখন কাটাকাটি করেন, 8 ফ্যাক্টরিয়াল মানে 8 গুণন 7 গুণন 6, বাকিটা 5 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল মানে 3 গুণন 2 গুণন 1, বাকিটা এখানে 5 ফ্যাক্টরিয়াল থাকবে। এটা কাটা যাবে, 2 ফ্যাক্টরিয়াল থেকে 7 কাটা যাবে, এখানে থাকবে শুধু 1, তাই না? এখানে 1 থাকবে। আমরা জানি এই দুইটা মিলে গেলে 1 হয়ে আছে, আর এটা আগে শিখেছি। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 3 কাটা, 8 8 56, গুণন 1 56। এটা কিন্তু 1 হয়, হ্যাঁ, সরাসরি 1 হয়। এখন আমাদের সমাবেশ কি হবে? যোগ করতে হবে। কেন যোগ করবো? এটা একটা পূর্ণাঙ্গ সমাবেশ, এটা একটা পূর্ণাঙ্গ সমাবেশ। কমপ্লিট। ছয় আর 8, এটা হচ্ছে আনসার। এটা কিন্তু শীটে দেওয়া ছিল না, স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে শীটে লিখে রাখেন।
আর অল্প কিছু জিনিস শিখে আপনাদের ছুটি দিব ভাই। আর 5 মিনিট সময় নেওয়া আপনাদের থেকে। আপনারা কি বুঝতেছেন এই বড় ব্যাগগুলা? এই যে কয়জন দর্শক ধরে আসেন আপনাদেরকে আমি সেলুট জানাই। মানে এগুলো কিন্তু সবাই করতে পারবে না, সবাই করবেও না। দিন শেষে কি হয়, স্যারে করায় নাই বা বুঝি নাই। এখন তুমি ক্লাস থাকলে পরে কি বলবে যে বুঝি নাই। আচ্ছা, টাইপ কত? টাইপ 4, জ্যামিতিক, চিত্র সংক্রান্ত, মানে অনেকগুলো বিন্দু বা রেখার সাহায্যে ত্রিভুজ গঠন করা বা হচ্ছে আপনার চতুর্ভুজ করানো, এই সমস্ত প্রশ্ন থাকবে। এর সংখ্যক মানে একই সরলরেখা অবস্থিত নয়, মানে সমরেখ নয়। সমরেখ নয় মানে 3টা বিন্দু একই সরলরেখা হইতে পারবে না। এরকম যদি 3টা অনেকগুলো বিন্দু যদি একই সরলরেখার উপর অবস্থিত হয় তারা সমরেখ। সমরেখ হইলে হবে না, এমন ভাবে বিন্দুগুলো হবে যে সমরেখ নয়, মানে এলোমেলো। এরকম এর সংখ্যক বিন্দু আর রেখা হতে আমাদের সরলরেখা বের করার সূত্র কি? NC2। কেন? কারণ একটা রেখা যদি আঁকতে চাই 2টা বিন্দু দরকার, আর 2টা বিন্দু দরকার। দেখেন, এই জন্য বলা হয় বিন্দুর ক্ষেত্রে সরলরেখা বানানোর জন্য NC2 হয় সূত্র। ত্রিভুজের জন্য 3টা বিন্দু দরকার বা 3টা বাহু দরকার, 1 বাহু 2 বাহু 3 বাহু। বাহু হইতে পারে, বিন্দু হইতে পারে, 3টা। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যার সূত্র কি? এই সূত্র হবে NC3, কারণ 3টা লাগতেছে। চতুর্ভুজ, চতুর্ভুজ আঁকতে কয় বাহু লাগে? 4 বাহু। তাহলে এখানে চতুর্ভুজ সংখ্যার সূত্র হবে NC4। এখানে আর এর মানটা 4 ফিক্স, কারণ আমি চতুর্ভুজ আঁকতে চাই 4টা বিন্দু লাগবে, অথবা 4টা বাহু লাগবে, 1 বাহু 2 বাহু 3 বাহু 4 বাহু। আরেকটা সূত্র হচ্ছে কর্ণ সংখ্যা। কর্ণ সংখ্যা এটা ইম্পর্টেন্ট, এগুলো এক্সট্রা করে রাখলে লাগতে পারে। NC2 - N, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এখন যেমন আমাদের এখানে প্রশ্নে বলছে, 23 নম্বর কোশ্চেনে বলছে, আমি দেখাচ্ছি না, হালকা বলি। 20টি বাহু বিশিষ্ট সমতল কৌণিক বিন্দুগুলো সংযোগ করে একটা নম্বর সরলরেখা কয়টা পাবো? সরলরেখা 23 নম্বর কোশ্চেন খেয়াল করেন, সরলরেখা কয়টা পাবো? সরলরেখার সূত্র কি? NC2। এখন 23 নম্বর কোশ্চেনে বলা আছে 20টা বিন্দু, তাহলে 20C2। আমি আর করাবো না, একটা করে দিলাম, বাকি বললাম এই সূত্র ফেললেই হবে। এর মানে হবে মোট উপাদান, মোট বিন্দু, মোট রেখা, এরকম 18 ফ্যাক্টরিয়াল। 20 থেকে 2 বিয়োগ 18 ফ্যাক্টরিয়াল। তাহলে 190টা সরলে রাখা যাবে। এভাবে 23 নম্বরে আরো দেওয়া আছে, এগুলো সব আপনারা দেখলেই পারবেন, আমি আর করাচ্ছি না। সেটা দেখেন খুব ভালো করে দেওয়া আছে। 24-25 পর্যন্ত করবেন, আপনারা সূত্রে মান বসাবেন। এখানে 20টা বিন্দু দিয়ে যদি বলি ত্রিভুজ আঁকতে, তাহলে 20C3 হবে। ত্রিভুজ আঁকতে 20C4 হবে। কর্ণ আঁকতে হলে 20C2 - 20। ক্লাস 2 পর্যন্ত অনেক কষ্ট দিলাম আপনাদের, অনেক রাত হয়ে গেল। আমাদের বিন্যাস সমাবেশ শেষ। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব সহজে সংক্ষেপে গোছায় পড়ানোর জন্য, জানি না পারছি কিনা। আপনারা আরেকটু কষ্ট করে এই চ্যাপ্টারটা 2-1 করলে ভালো একটা রিভিশন হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। কোনো কোশ্চেন থাকলে, কোনো কিছু জানা না থাকলে আমাকে বলতে পারেন। এগুলো যদি কেউ না বোঝেন আমাকে বলতে পারেন, বুঝলেই পর্যন্ত।